গিয়াসউদ্দিন তাহারি উনি যে বক্তব্য দেন, প্রত্যেকটা বক্তব্য মুসলমানকে গুমরাহি করার বক্তব্য। আর যেরকম ঠিক না বেঠিক? কুল্লু বিদআতিন দালালাতিন ফিন্নার। কিন্তু গিয়াসউদ্দিন তাহারির প্রত্যেকটা বক্তব্যের মধ্যে প্রত্যেকটা মুসলমানকে গুমরাহির পথে নেওয়ার বক্তব্য। আরো জোরে বলুন ঠিক না বেঠিক? আমি বলবো তুমি নতুন করে মুসলমান হও, নতুন করে মুসলমান হয়ে তুমি তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা করে বলো আর জিন্দেগিতে আলেম ওলামাদের বদনাম গাইব না। যদি কোনো একজন আলেম ভুল করে তুমি ওই আলেমটারে তুমি মেসেজ দাও, মেসেজ দিয়া তাকে তুমি সোজা করে দাও, ঠিক না বেঠিক? তুমিও সাদা কাপড়, আরেকজনও সাদা কাপড়, সাদা কাপড় লাগাইয়া আরেকজনে বদলাম গাইব, তোমার বদলাম কেটা গাইব? তুমি চা বাগানে উঠা, চা বাগানে উঠা ম্যাডামের লগে দিয়ে তুমি সেফলি তুলো, ফটো তুলো, ইতানের বদলাম কেটা গাইব? ইতানের বদলাম কেটা গাইব? তাহলে বোঝা গেল তুমি টুকুর টাকুর টুকুর টাকুর করে মাত্র ইতানের বদলাম কেটা গাইব? প্রকৃত আল্লাহ বলে তুমি একটা মানুষকে গুনার কাছ থেকে ফিরাই আনবা। তুমি আহমদুল্লাহ সাহেবের বদনাম করে ওনার ট্যাঙ্গের তলে যেটা তারা আহমদুল্লাহ সাহেবের ইজ্জত আল্লাহ আসমান বরাবর বাড়াই দিছে, ওনার সম্মান আল্লাহ দিছে। কিন্তু মাসালা বুঝো না। তুমি যদি মনে করো ভুল হইছে, দুজন কিতাব লয়ে গাবো, কিতাব লয়ে বইয়া যারটা সহি তারটা সংগ্রহ করো। সহি উনি জবাব দিব, উনি প্রশ্ন করব, তুমি জবাব দিবা, আবার তুমি ওনারও প্রশ্ন করবা, উনি জবাব দিবা। এরা না কইয়া একজন একজন ফেসবুকে বইয়া গালাগালি করো, এটা মুসলমানের কান না, এটা মুনাফিকের কান। আহমদুল্লাহ সাহেবকে কেউ প্রশ্ন করলে, প্রশ্ন হলো এটা, আমরা নবী, বিশ্ব নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে কোন নবীর অনুসরণী ছিলেন? মানে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানাইছে তো সবার আগে নবী ওই, কিন্তু নবুয়ত পাওয়ার আগে কোন নবীর অনুসরণী ছিলেন? উনি আমরা নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণী। এখন উনি যখন মিল্লাতে ইব্রাহিমের কথা বললেন, আসলে তো কথাটা উনি সহি লাগাইলেন। এখন দেখা গেল ওই কথাটার তাহিরি ইটারে বিভিন্ন রূপ ধারণ করে এটা নিয়ে আলটিমেটাম দিল, আদালতে গেল। অথচ কোরআন হাদিস যেটা বলে আলেম ওলামা তো সেটা বলবে, ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? যারা মাজার পূজা করে, যারা মাজারও সেজদা দেয়, তারা তো প্রকৃত আলেম হতে পারে না, ঠিক না বেঠিক? তারাও তো প্রকৃত আলেম হতে পারে না। এগা পূজাতে বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, এ হইলো বন্ড বাবা। কারণ তুমি তো সই হইতা, প্রকৃত আলেম যারা যদি ভুল থাকে একজনকে আরেকজন সমাধান করে দেয়, ঠিক না বেটি? যদি সে ভুল করে তুমি তাকে বলো, যিনির কথা আমি বললাম আল্লাহু আকবার, উনি এমন একজন আল্লাহওয়ালা, উনি এমন একজন পরহেজগার ব্যক্তি আহমদুল্লাহ সাহেব। উনি গরিব দুঃখীদেরকে রিক্সা কিনে দেয়। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে এসে বক্তব্য দেওয়া, আমি বললাম এটা বক্তব্য দেওয়া না, এটা যে বক্তব্য দিলাম আমি মনে করি সে মনে হয় একটা সাদা পোশাক পরিহিত করে এই লোকটা এইভাবে সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দেওয়া, এটা একটা ভালো কাজ করতেছে না, এটা সবচেয়ে গুমরাহি কাজ করতেছে। তার ভিতরে যদি ভালো থাকতো, তার ভিতরে যদি শরীফতা থাকতো, ভদ্রতা থাকতো, সে একই সমাজে বসে এটা সমাধান করত, ঠিক না বেটি? আমরা নবী প্রথম নবী, শেষ নবী, এত সন্দেহ আছে? আমরা নবী প্রথম নবী, শেষ নবীও, এটা লই ফিরাফিরি করে লাগবো, এটা লই ফিরাফিরি করে লাগবো, ফিরাফিরি করে খুঁজতে আছে। আমার বুঝলে মানব, নইলে আমি না মানব। এটা লই ফিরাফিরি করে কি আছে? এত বোঝা গেল কত নম্বর ভাবল যে এক আল্লাহ ছাড়ার কেউ জানে না। এটা লয়ে গেছে আদালতে কেস করতো, আদালতে কইছে তোমার মতো ভাবল আল্লাহর জগতের কেউ নাই, তোমার মতো পাগল আল্লাহর জগৎ আর কেউ নাই। তাইলে বোঝা গেল
বোঝা গেল ও ভাই মুসলমান, আল্লাহ বলেন আমি আমার বন্ধুরা আগে বানাইছি, আমার বন্ধুরা বানাইছি। এমন সব আমার বন্ধু দুনিয়াতে আওয়ার আগে মোহাম্মদ নামে কাকে, মোহাম্মদ নামে একজন লোকের নামও রাখতে দেয় নাই। সুবহানাল্লাহ বলে আমার বন্ধুর নাম যে আমি মোহাম্মদ রাখুম, ইলিগা মোহাম্মদ রাখার এমন কোন লোকই ছিল না। সুবহানাল্লাহ কন্যা। আমার বন্ধুর একটা নাম হলো মোহাম্মদ, আর একটা নাম হলো আহম্মদ। মোহাম্মদ নাম হলো প্রশংসিত, আহম্মদ হইল প্রশংসিত, এই জন্য মা রাখলেন এক নাম আর আল্লাহ রাখলেন আরেক নাম। সুবহানাল্লাহ কন্যা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন আমার বন্ধুর যে নাম নির্ধারিত করা আমি লৌহে মাহফুজে নির্ধারিত করে দিয়েছি। আমি মিজান হুজুর যে অবস্থা দুনিয়াতে আগমন করেছি এটা লৌহে মাহফুজে লেখা আছে। আপনারা কারণ মসজিদে যারা বসেছেন কার কোন অবস্থা আছে লৌহে মাহফুজে সবগুলা লেখা আছে, কে কি আমল করবেন কারণ এর তকদির আছে। ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো মন্দ যা কিছু কার পক্ষে তো হয় আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। তাহলে বোঝা গেল তার কর্তব্য ছিল, তার উচিত ছিল এখন এইটা না খাইয়া এইটা না খাইয়া আদালতে গেছে। অথচ উনি অসংখ্য অগণিত মানুষকে, লাখো লাখো মানুষকে, আল্লাহু আকবার, কতগুলা ইয়েতিম মানুষকে যে আশ্রয় দেয় এক আল্লাহ বিনি কেউ জানে না। সুবহানাল্লাহ বলে এই সিলেটের বন্যার সময়, এই সিলেটের বন্যার সময় অসংখ্য অগণিত মানুষকে, সে তো বলে নাই, সে বয়ানের মধ্যে এতটুকু বলে আমার বিরুদ্ধে যে বদনাম করে আমি তার একটা গিফট করি। সুবহানাল্লাহ। তার বয়ান শুনে দেখেন, সে বয়ানও বলে আমার বিরুদ্ধে যে বদনাম করে আমি তার গিফট করি, তা আমি খুশি। তাহলে বোঝা গেল হ্যাঁ কতটুক সবর, কতটুক আল্লাহওয়ালা। এমন একজন আলেমের বিরুদ্ধে বদনাম করা, এই জন্য আমি এখানে বয়ান করতেছি, আশা করি সারা বাংলাদেশ যাচ্ছে। অনুরোধ করে বলতেছি একই করে বসেন, বসিয়ার সমাধান করেন। আপনি ওলামায়ে দেওবন্দের সাথে বলেন আপনারটা যদি সহি হয় আপনার কথা মানবো, আর আপনারটা যদি সহি না হয় আপনি ওর বিশ্বের কাছে মাপ চাইতে হবে। আরো যেটা বলেন ঠিক না বেঠিক? কিন্তু যদি বলা হয় ওলামায়ে দেওবন্দের কাছে আসেন প্রশাসন নিয়ে, সেনা আলাদা হাত ধরে যে পোয়া। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? ওলামায়ে দেওবন্দ পুস্তলীয় কবি গাঁটটি লিয়ে দূর মারে, আর বুঝি কাম নাই, হরে করে হাইয়া না ও আর ওয়াজ নেন। আমি ওই দিন একটা ওয়াজ দেখছি আর লোকের সাথীর ভাই কইতেছে চাই না জান্নাত চাই না জাহান্নাম, কেমন জানে কথাটা ভুলে লিছি, হারিটা তো কইতেও পারি না, আর তো বোধহয় ফাল্লার পাল্লা। এই জন্য আমাদের মূল টার্গেটটা হলো আল্লাহ বলেন নবী গো সর্বপ্রথম আমি আপনাকে নবী বানাইছি, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী বানাইয়া আল্লাহ আল্লাহর বন্ধুরে পাঠাইছে আগে, কিন্তু নবুয়ত দিছে 40 বছর পরে। কয় বছর পরে? মানে নবুয়ত দোয়া মানে নবীর টাইটেল দোয়া। এর আগে সিদ্ধান্ত নিছে, এর আগে কি নিছে মানছে দিকে একটা বিবাহর তারিখ হলে আগে বুঝে কিতা করুন কিতা না। আল্লাহ বলে আমি সিদ্ধান্ত নিছি আমি আমার বন্ধুর কি করুন না না করুন, 40 বছর পরে প্রকাশ করে নবী বানাইলেন। সুবহানাল্লাহ। কয় বছর পরে? এর আগে হীরা গুহায়, কিন্তু আল্লাহর নবী 40 বছর পরে। কিন্তু রসুল এইভাবে কষ্ট মুজাহাদা করে আল্লাহ রসুল বলেন ও মক্কা বেঈমান কাফেররা, ইসুফ নবীর সৌন্দর্য দেখে মানুষ আঙ্গুল কেটে আভেলের মতো ফুসাই নিয়েছে, আর বিশ্ব নবীর আখলাক দেখে, বিশ্ব নবীর চরিত্র দেখে, বিশ্ব নবীর সৌন্দর্য দেখে মক্কার কাফেররা লাখে লাখে কাফেররা মুসলমান হয়ে গেছে। নবীর সুন্দর কম আসিন না বেশি? আরো তোর বলেন কম আসিন না বেশি? হ্যাঁ তোমরা নবীর সুন্দর বুঝো, আমরা বুঝি না। তোমরা কো হারা মিল্লাত মানে না সিরাত মানে? সিরাত মানে ভাত, মিল্লাত মানে সুবহানাল্লাহ। সিরাত মানে নবীজির কষ্ট, সিরাতের